জামাই নির্দোষ, তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে, ওর মতো পরোপকারী হয় না, বললেন ইডির হাতে গ্রেপ্তার যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ি দীপালি গুপ্ত। ইডি যখন শান্তনুকে ডেকেছিল তখন ভয় করেনি, কারণ জামাই নির্দোষ জানতাম। তাহলে এত সম্পত্তির মালিক কি করে হলো? দীপালি বলেন ওর পৈতৃক সম্পত্তি ছিল, ভালোই চাকরি করতো, এছাড়া লোন নিয়েছে। শান্তনুর নেতা ছিল, তাই অনেকেই তার কাছে আসতো চাকরি চাইতে। আমাকেও অনেকে বলতো জামাইকে একটু বলে দিতে, গ্রামে এসব হয়। হ্যাঁ, ডাকতো, কিন্তু আমরা সেরকম চিন্তা ছিলাম না। কেননা ওকে ওকে আমি কি বলবো, ওর ওকে কিছু বলার নেই। ও এত পরোপকারী, এত পরোপকারী ছেলে, এরকম ছেলে দেখা যায় না। এত ভালো ছেলে, মানে মাঝরাত্রি কেউ ডেকেছে তখন ছুটে গেছে, তার উপকার কলকাতায় নিয়ে গেছে, হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেছে, কান্না উপকার করেছে, প্রত্যেকের উপকার। যে বলতে পারে আসলে ও একটা দপ্তরে যেহেতু আছে ভালো ইয়েতে, হয়তো সবাই ভেবেছে যে ওর দ্বারা কিছু পাবো। গ্রামের তো, গ্রামের লোক আমাকেই কত লোক বলে তোমার জামাইয়ের কাছে যাব, একটু কিছু দেখো। আমি দেখো এইসব ব্যাপার আমি কিচ্ছু বলতে পারবো না, এই পর্যন্ত আর কিছুই জানি না। আমরা ভাবতে পারি না যে এটা হতে পারে, ভাবতে পারি না। কেন ও